জাগ্রত কালীমঠ মন্দিরের কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত বিশেষ শক্তিপীঠ কালীমঠ মন্দির। শৈবক্ষেত্র উত্তরাখণ্ডে কেদারনাথ শৃঙ্গ দ্বারা বেষ্টিত 1800 মিটার উঁচু একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি বিশেষ একটি শক্তিপীঠ হিসাবে পরিচিত। মন্দিরের আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যের পাশাপাশি চারিদিকের অপূর্ব প্রাকৃতিক নিসর্গ এবং পাহাড় ও উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য ভক্ত, দর্শনার্থী ও পর্যটকদের মন প্রাণ ভরিয়ে তোলে। দেবী পার্বতীর প্রথম মহাবিদ্যা মা কালীর উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটি, যেখানে পৌরাণিক কাহিনী অনুসারে রক্তবীজ অসুরের সাথে দেবীর ভয়ানক যুদ্ধ হয়েছিল এবং দেবী এখানেই রক্তবীজকে বধ করেছিলেন। বিশ্বাস করা হয় যে রক্তবীজ বধের পরে এই স্থানটি দেবীর করুণা ও আশীর্বাদে ধন্য হয়েছিল এবং রক্তবীজকে বধ করার পরে দেবী এই স্থান দিয়েই পাতালে প্রবেশ করেন। মহান দার্শনিক, আধ্যাত্মিক নেতা ও ধর্মতত্ত্ববিদ আদিগুরু শঙ্করাচার্য উপস্থিতি এই মন্দিরটিকে আরও মহিমান্বিত করেছে। তিনি মন্দিরে সংস্কার করেছিলেন এবং এখানে বসে দেবীর ধ্যান করেছিলেন। কালীমঠ মন্দিরটি অনেকটা গোলাকার ভিত্তি ও ঢালু ছাদ বিশিষ্ট কাঠামোর খুব সাধারণ একটি মন্দির। এর চারিদিকে, এমনকি মন্দিরের ভিতরে দেবতার আসনটিও লোহার রেলিং দিয়ে ঘেরা, তাই বাইরে থেকে সব কিছু দেখা যায়। মন্দিরের কাঠের প্রবেশদ্বারটি পিতলের হাতল সহ সূক্ষ্ম অলঙ্করণ দিয়ে সজ্জিত। সিলিংয়েও বিভিন্ন রূপোর দেওয়াল চিত্র রয়েছে। মন্দিরের ভিতরে কোনো দেবীর মূর্তি, বিগ্রহ বা পট নেই, বরং জড়িখচিত দোদুল্যমান লাল কাপড়ের নিচে একটি কুণ্ডের মধ্যে রূপোর পাতে মোড়া শ্রীযন্ত্র স্থাপিত রয়েছে। এই শ্রীযন্ত্রই দেবীর পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে রক্তবীজ অসুরকে বিনাশ করার উদ্দেশ্যে এই শ্রীযন্ত্রের মাধ্যমে দেবী এখানে অবতীর্ণ হয়েছিলেন। এখানে দেবী মহাকালী ঝুলন্ত রূপে পূজিত হন। এই দেবীর নিচে যে রূপোর যন্ত্রটি রয়েছে, এর নিচে আজও রাখা রয়েছে মাতা সতীর ডান পায়ের গোড়ালির অংশ। সেই অংশটি আজও বছরের এক নির্দিষ্ট সময়ে মাঝরাতে শুধুমাত্র মন্দিরের প্রধান পুরোহিত বের করে পুজো করেন। প্রত্যেক বছর মৌনী অমাবস্যার মাঝরাতে প্রধান পুরোহিত যন্ত্রটি সরিয়ে এইটি পুজো করে থাকেন। এই মন্দিরের মা অত্যন্ত জাগ্রত। কালীমঠ মন্দিরের পাশ দিয়ে সুললিত গতিতে বয়ে চলেছে সরস্বতী নদী বা কালী নদী। এই নদীর উপরে একটি লোহার সেতু পার করে মন্দির প্রাঙ্গণে পৌঁছতে হয়। পথের দুদিকে সারিবদ্ধভাবে অসংখ্য ঘণ্টা জ্বলছে। মন্দির প্রাঙ্গণে মন্দির ছাড়া আরও কয়েকটি ছোট ছোট মন্দির এবং অন্যান্য কাঠামো রয়েছে। এদের মধ্যে ছোট একটি শিব মন্দির, মা লক্ষ্মীর মন্দির, সরস্বতী মন্দির, একটি ধ্যান কক্ষ ও বেশ কয়েকটি অতিথিশালা অবস্থিত। কেদারনাথ মন্দির নামে পরিচিত ছোট শিব মন্দিরটি আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে করা হয়। কালীমঠ মন্দির প্রাঙ্গণে প্রতি বছর নবরাত্রি উপলক্ষে উৎসবমুখর পরিবেশে 9 দিন ব্যাপী দেবীর 9টি রূপের পুজো করা হয়। এর মধ্যে অষ্টম দিন মধ্যরাতে অনুষ্ঠিত হয় মন্দিরের বাৎসরিক পুজো। এই সময় দেবী শ্রীযন্ত্র বাইরে এনে পুজো করা হয়, তবে পুজোর সময় একমাত্র প্রধান পুরোহিত ছাড়া আর কারো সেখানে উপস্থিত থাকা অনুমতি থাকে না। নবরাত্রির সময় মন্দিরটিকে আলো এবং ফুলের সাজে সাজানো হয়। এখন প্রতিদিন এখানে ভক্তিমূলক গানের আসর বসে। প্রত্যেক সন্ধ্যায় সন্ধ্যারতি অনুষ্ঠিত হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। কালীমঠ মন্দিরের আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব হল মহাশিবরাত্রি। ছোট্ট কেদারনাথ মন্দিরকে কেন্দ্র করে এই উৎসব হয় এবং তখন অনেক ভক্তের সমাগম হয়। কালীমঠ মন্দিরের আধ্যাত্মিক মাহাত্ম্যর প্রভাব রয়েছে। এই গ্রামে আরও বেশ কয়েকটি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এদের মধ্যে কাছাকাছি অবস্থিত ভৈরব মন্দির, গৌরীশঙ্কর মন্দির। 2 কিলোমিটার পূর্বে কুঞ্জেটিতে অবস্থিত মা মনসা এবং মনোকামেশ্বর মহাদেবের মন্দির। 6 কিলোমিটার দূরে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত কালীশিলা নামে একটি বিশাল শিলা ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও এই অঞ্চলে বেশ কয়েকটি প্রাচীন শিবলিঙ্গ, নন্দীশ্বরের মূর্তি এবং গণেশের মূর্তি রয়েছে, যা কালীমঠের পবিত্র পরিবেশকে আরও হৃদয়গ্রাহী করে তোলে।
রুদ্রপ্রয়াগের তীর্থযাত্রীদের কাছে কালীমঠ মন্দির একটি প্রিয় গন্তব্যস্থল। এই মন্দিরটি রুদ্রপ্রয়াগের বিশেষ একটি পবিত্র স্থান, যা আধ্যাত্মিকতার পাশাপাশি গৌরবের ইতিহাস এবং অনন্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে ধারণ করে রয়েছে। দেবী এখানে অত্যন্ত জাগ্রত। সকল ভক্তের মনস্কামনা এখানে পূরণ হয় বলে ভক্তদের বিশ্বাস। দেবী কালী ও আদি শঙ্করাচার্যের সাথে সংযোগ ভারতবর্ষের তীর্থযাত্রীদের কাছে মন্দিরের একটি শ্রদ্ধেয় গন্তব্যে পরিণত হয়েছে। মন্দিরের শান্ত পরিবেশ, মনোমুগ্ধকর দৃশ্য এবং সমৃদ্ধ ঐতিহ্যের কারণে এটি আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করে যে কোনো ব্যক্তির জন্য একটি অবশ্য পরিদর্শনযোগ্য গন্তব্যস্থল হয়ে উঠেছে। উখিমঠ ও গুপ্তকাশীর কাছাকাছি স্থানে কালীমঠ মন্দিরের অবস্থান। এর নিকটতম শহর হল গুপ্তকাশী। এই সব স্থান ছাড়াও উত্তরাখণ্ডের বিভিন্ন শহর থেকে রুদ্রপ্রয়াগে অসংখ্য বাস, ট্যাক্সি ও ক্যাব চলাচল করে। কালীমঠ মন্দির থেকে নিকটতম রেল স্টেশন হল ঋষিকেশ 186 কিলোমিটার ও হরিদ্বার 210 কিলোমিটার এবং নিকটতম বিমানবন্দর হল দেরাদুন জলি গ্র্যান্ড বিমানবন্দর, যা 204 কিলোমিটারের দূরে অবস্থিত। এইসব রেল স্টেশন বা বিমানবন্দর থেকে ট্যাক্সি, ক্যাব অথবা বাসে কালীমঠ মন্দিরে আসা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।